অ্যাঙ্গার অনেক ক্ষুদ্র একটা শব্দ, কিন্তু এই ক্ষুদ্র একটা শব্দের রোল আমাদের জীবনে অনেক বেশি। আমার মনে হয় এই ভিডিও যতজন দেখতেছেন প্রায় প্রত্যেকেরই এই জিনিসটা নিয়ে অনেক সমস্যা, যে রাগ কিভাবে কন্ট্রোল করবো, অন্যের কারণে, অন্যের ভুলের কারণে আমরা কেন রাগান্বিত হই। একটা কথা আছে, অ্যাঙ্গার ইজ আ পানিশমেন্ট দ্যাট উই গিভ আওয়ারসেলফ ফর অ্যানাদার এলসেস মিস্টেক্স। অন্য কারো কোনো একজনের ভুলের কারণে আমরা আমাদের যে পানিশমেন্টটা দিয়ে থাকি সেটা হচ্ছে অ্যাঙ্গার বা রাগ। দেখুন, লাইফ ইজ নট অ্যান অ্যাবসলিউট গেম, লাইফ ইজ এ পার্সেন্টাইল গেম। আপনার জীবনে সবকিছু যে অ্যাবসলিউট হবে এমন কোনো কথা না, সবকিছু একটা পার্সেন্টাইল হবে। এটাকে বলা হয়েছে পার্সেন্টাইল থিওরি অফ লাইফ। ধরুন আপনি কোনো কিছু একটা প্রেজেন্ট করতেছেন, 100 জন মানুষের সামনে আপনি কোনো কিছু একটা প্রেজেন্ট করতেছেন। ঠিক এই 100 জনের মধ্যে 90 জনের, ধরুন 90 জন আপনার কন্টেন্টটা রিসিভ করতেছে, বাকি 10 জন এই কন্টেন্টটা রিসিভ করতেছে না। বাকি এই 10 জনের মধ্যে 5 জন আপনাকে হেট করবে। এই 5 জনের মধ্যে 2 জন বা 1 জন এমন থাকবে যারা সেই ঘৃণাটা মুখে প্রকাশ করবে। তো এটা মেনে নিয়ে জীবনে চলতে হবে, কারণ ইটস নট এন অ্যাবসলিউট গেম, ইটস এ পার্সেন্টাইল গেম। এখানে পার্সেন্টেজ থাকবে, কিছু পার্সেন্টেজ আপনার বিপরীত থাকবে, তার মধ্যে কিছু থাকবে যে যারা হচ্ছে আপনাকে সেটা মুখে প্রকাশ করবে। এটা নিয়ে রাগান্বিত হয়ে আমরা আমাদের পানিশমেন্ট দিয়ে আমরা সেই বড় একটা ভুল করি। সেই জন্য আমি বলেছি যে অ্যাঙ্গার ইজ আ পানিশমেন্ট দ্যাট উই গিভ আওয়ারসেলফ ফর অ্যানাদার এলসেস মিস্টেক। সে একটা মিস্টেক করছে, সে আপনার কোনো কন্টেন্ট হয়তো রিসিভ করেনি, সেটা তার ব্যর্থতা, কিন্তু সেজন্য আপনি আপনার জীবনে তার ভুলের কারণে আপনি নিজে রাগান্বিত হয়ে আপনাকে কষ্ট দিচ্ছেন। সেজন্য আসলে রাগকে কন্ট্রোল করার জন্য এইগুলা আমাদের একটু খেয়াল রাখতে হবে, ওই দিকে ফোকাস রাখতে হবে। ঠিক আমি যখন প্রথম প্রথম ভিডিও বানানো শুরু করি, যখন হচ্ছে আমার গ্রামে আমি একটা ভিডিও শুট করতেছিলাম, তো আমি তখন খেয়াল করছি যে আমার দিকে অনেকেই অনেকভাবে তাকাচ্ছে, মানে ভিন্ন একটা দৃষ্টি তাকাচ্ছে। হঠাৎ করে কিছুক্ষণ ভিডিও আমি রেকর্ড করতেছি, হঠাৎ করে একজন দূর থেকে একজন একটা বাজে কমেন্টও করে বসে, যা আমার কানে আসছে। তো ওই কমেন্টটা শুনে আমার মেজাজ এতটা খারাপ হয়ে গেছে যে আমি ওখান থেকে ভিডিও শুট না করে চলে আসছি। তো যে আমার তখন সাথে ছিল আমার ফুফাতো ভাই, ও তখন আমাকে বললো যে ঠিক আছে, আমি চল, আমি একটা সুন্দর জায়গায় নিয়ে যাই যেখানে কোনো মানুষ থাকবে না, কোনো মানুষ থাকবে না, কেউ তো কোনো বাজে কমেন্টও করতে পারবে না, সুন্দর মতো ভিডিও বানাতে পারবি। তো সেদিন আমি ওর দেখানো একটা জায়গায় গিয়ে, নীরব একটা জায়গায় গিয়ে ওই দিনকার মতো ভিডিও একটা রেকর্ড করি। কিন্তু তখন আমার মাথায় আসে যে ওই মানুষটা, তার মন চাইছে সে একটা কমেন্ট করছে, তার জন্য আমি কেন আমাকে শাস্তি দিচ্ছি? সে একটা বাজে কমেন্ট করছে, সেজন্য আমি আমার নিজেকে শাস্তি দিচ্ছি, কারণ সে যেটা করছে আমিও শুনছি, সেটা কোনো রিলেভেন্ট কমেন্ট ছিল না। তারপর আমি তার একটা ভুলের কারণে আমি নিজেকে শাস্তি দিচ্ছি। এটাই হচ্ছে রাগান্বিত হওয়া। তো সেদিন যদি আমি ওই ব্যক্তির একটা কমেন্টের কারণে আমি সব বন্ধ করে দিতাম, রাগান্বিত হয়ে ভিডিও বানানো অফ করে দিতাম, তাহলে হয়তো আজকে আপনারা আমার এই ভিডিওটাও দেখতে পাচ্ছেন না। তখন শুধু আমি একটা কথা ভাবছি যে সে কমেন্ট করছে, সেটা তার মিস্টেক, তার জন্য আমি কেন আমাকে নিজেকে শাস্তি দেবো, নিজে রাগান্বিত হবো? কারণ আমি যা করতেছি তার পুরো ইজিলিভেন্ট একটা কমেন্ট সে করছিল। তো সেজন্য আপনার লাইফের পার্সেন্টাইল থিওরিটা একটু বোঝার চেষ্টা করুন, সেদিকে ফোকাস করুন, দেখবেন জীবন অনেক সুন্দর, অনেক সুন্দরভাবে জীবন কাটবে। রাগান্বিত হয়ে নিজেকে কষ্ট দিবেন না অন্যের ভুলের কারণে।